বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজকে খুব চমৎকার একটা আয়োজনে এসে হাজির হয়েছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে চিত্রশালা আছে, যে গ্যালারি আছে, তো সেই গ্যালারিতে ক্যালিগ্রাফি প্রদর্শন হচ্ছে। এই ক্যালিগ্রাফিটা বিষয়বস্তু হচ্ছে জুলাই আগস্টের যে বিপ্লব ছিল, যে সংগ্রাম ছিল বাংলাদেশের ছাত্র জনতার, এই ক্যালিগ্রাফে শিল্পীরা সেটা তুলে এনেছেন। খুবই চমৎকার একটা এই প্রদর্শনী হচ্ছে এবং আয়োজন। তো আমার সাথে আয়োজকদের অন্যতম একজন আছেন, আহ, মাওলানা আশরাফ। আশরাফ, স্বাগত জানাচ্ছি। তো এই যে আয়োজন আয়োজন কিন্তু খুব চমৎকার হয়েছে। হ্যাঁ, আমার নিজের দেখেও খুব ভালো লাগছে। মানে যেমন রঙের বাহার আছে, মানে দৃষ্টিনন্দন, তেমনি মানে প্রত্যেকটা যে এখানে ছবি ঝুলছে, ক্যানভাস, সেগুলো খুবই আলাদা আলাদা ভাবে। আমরা একটু হেঁটে সামনে যাই, একটু দেখি। তা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই আয়োজনটা, মানে তুমি তো একজন আয়োজক, তাহলে এই আয়োজনটা কখন শুরু হয়েছে? এই আয়োজনটা এটা আমরা প্ল্যান করি এই আগস্ট মাসের শেষ দিকে, আচ্ছা, আচ্ছা, মানে মাত্র ২ সপ্তাহ আগে। আচ্ছা, আচ্ছা। মানে এই যারা, মানে আমি কি বলবো, বাংলায় চিত্রকরই হবে মনে হয় শব্দটা, মানে যারা চিত্রকর ছিল সবার সাথে তো যোগাযোগ করতে হয়েছে হ্যাঁ, নাকি সবাই? প্রথম দিকে হুম, আমরা সিনিয়র কয়েকজনের সাথে যোগাযোগ করেছি। হুম, তো যারা এমনিতে প্রচুর আঁকাআঁকি করেন হুম, তাদের সাথে যোগাযোগ করি। তো এরকম সিনিয়ররা বলেছেন তাদের কাছে কি তাদের জানাশোনা আরো, যেহেতু যারা শিল্পী তাদের পরিচিত তো আরো অনেক শিল্পী হুম, এরকম বলেছেন যে অন্তত আমাদের ১৫ জনের মতো পরিচিত শিল্পী আছে যারা কাজ দিতে পারবে। হুম। আমরা বলেছি তাহলে তো আয়োজন করা যেতেই পারে। এভাবে আমরা আচ্ছা, ২-৩ জন শিল্পীর সাথে কথা বলার পর আমরা একটা টিম বানিয়ে আমরা তৎপরতা চালাতে শুরু করি। একটা প্রচারণা চালাতে শুরু করি। তখন গিয়ে তাদের মানে সোর্স ব্যবহার করে আমরা অন্যান্য শিল্পীদের আমরা সাথে একটু ঘুরি আর কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে চমৎকার একটা আয়োজন, শিল্পী যারা আছে, এখানে কিছু মানে ক্যালিগ্রাফি, আমি আরবি দেখছি, আমি তো পড়তে পারছি না। তো এই ক্যালিগ্রাফিতে যারা, বিশেষ করে আরবি যে ক্যালিগ্রাফি গুলো উঠে এসেছে, এরা কি মাদ্রাসার ছাত্র? না, না, এখানকার অধিকাংশই মাদ্রাসার ছাত্র না। আচ্ছা, বরং আচ্ছা, মানে স্কুলের ছাত্র এবং কি যেই সিনিয়র শিল্পীদের সাথে আমরা করছি তারা সম্পূর্ণ এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আচ্ছা, কখনোই আচ্ছা, মাদ্রাসায় যাননি। আচ্ছা, আচ্ছা, কিন্তু ওই আর্টের প্রতি ভালোবাসা থেকেই একটা আচ্ছা, পর্যায়ে আচ্ছা। তারা ক্যালিগ্রাফিকে না, আমি এই কথাটা বললাম এই জায়গা থেকে, এখন মনে হচ্ছে যে না, আমাদের চিরাচরিত যে একটা ধারণা ছিল, যে যারা মাদ্রাসায় পড়ে তারা কেবল কোরআন হাদিসের বাইরে আর কিছু পড়ে না, আঁকাঝোঁকা করে না বা কোনো কিছু করে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে ইদানিং গ্যালারিতে বা সাহিত্যের সাথে এই মাদ্রাসা ছাত্রদের অনেক সম্পর্ক হয়ে উঠছে, আমি কিছুটা না, দেখছি, এটা সেই জায়গা থেকে আমার আগ্রহ এটা প্রশ্ন। অবশ্যই মানে মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসার যে অভ্যন্তরে হুম, সেখানে কিন্তু শিল্পের চর্চা আছে। সেখানে যেমন দেয়াল দেয়াল হুম। পত্রিকা তারা তৈরি করে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। সেখানে কিন্তু তারা পোস্টার শিল্পের কাজ করে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি আমরাও এইসব কাজের সাথে যুক্ত ছিলাম। হুম, হুম। তো এইখানে আজ যে আমরা যে একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারছি এর কিন্তু সেই আজ থেকে ১০-১৫ বছর আগে থেকে আমাদের একটা চেষ্টা। চেষ্টা শুরু হয়েছে তখন, এই আর কি। আর মাদ্রাসা ছাত্ররা যে শিল্পের সাথে যুক্ত, এটা আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি তারা রাস্তায় ক্যালিগ্রাফি এঁকেছে ৫ই আগস্টের আগেই। হুম। হ্যাঁ, আমরা একটু রাস্তায় আরেকটু রাস্তায়। সামনে যাই, গ্যালারিতে আরো অনেক ছবি আছে। হ্যাঁ, খুবই দৃষ্টিনন্দন, রঙিন। হ্যাঁ, এই যে যেমন এই কাজটা, এই কাজটা একটু ক্যামেরায় দেখাবেন। দেখেন, এটা তৈরি করেছে, খুবই আমার কাছে, আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি। যেখানে পাথর দেওয়া আছে, তার ভিতরে আমি তো জানি না কিভাবে যেন এখানে সূরা অ্যাম্বুশ। ইখলাস লেখা আছে। আচ্ছা, আচ্ছা, সূরা ইখলাস, কোরআনের সেই সবাই, মানে মুসলিম যারা আছে সবাই তো জানি। এই যে পাথরগুলোকে কিভাবে বসানো হয়েছে, তাতে একটা রঙের কারুকাজ করা হয়েছে, ময়ূরের পেখমের মতো রংগুলো এখানে হয়ে আছে। খুবই চমৎকার লাগছে এটা, মানে দেখলে পরেই বোঝা যেত যে এটা কত চমৎকার একটা কাজ। হ্যাঁ, আর একটা, এই যে এখানে এখানে একই শিল্পী। হ্যাঁ, সামুদ্রিক ঝিনুক বসানো হয়েছে, পাথর বসানো হয়েছে। হ্যাঁ, কি যে দৃষ্টিনন্দন লাগছে! আমি সত্যি, মানে ক্যালিগ্রাফি তো আমার এর আগে দেখা হয়নি, ক্যালিগ্রাফি এর আগে নেটে দেখেছি। তো এখন দেখে আমি খুব মুগ্ধ হলাম, শিল্পীকে সামনাসামনি দেখতে পেলে আরো মানে ভালো লাগতো।
তো এই যে সবাইকে সমন্বয় করা একটা মানে আহ, দেশে একটা চরম মেচাকার অবস্থা গেছে, এটা দেশের মানুষ সবাই কম বেশি জানে, আমরা জানি। এর ভেতর থেকে এই জায়গায় এরকম একটা আয়োজন সবাইকে নিয়ে তৈরি করতে পারা, এটা তো খুব নিশ্চয়ই চ্যালেঞ্জিং ছিল। খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং এটা আমার ধারণা এটা খুব এক্সপেন্সিভ, ব্যয়বহুল একটা কাজও। যেমন রং, ক্যানভাস এবং সবকিছু মিলে খুব ব্যয়বহুল এই কাজটা করতে হয়েছে। তো এই কাজটাকে টোটাল মানে তৈরি করতে এত দ্রুত কিভাবে এই যোগাযোগ সংযোগটা তৈরি হয়ে গেছে? যারা ভালো শিল্পী তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তারা ক্যালিগ্রাফি এঁকে ফেলতে পারেন। তো ভালো শিল্পীদের 2-4 দিনের মধ্যে সম্ভব। আবার কেউ কেউ তোদের 2-4 দিনের মধ্যে পারলেও তারা সময় নিয়ে ধীরে ধীরে কাজ করে। তো এটা আসলে শিল্পীর উপর নির্ভর কতদিনের। তবে আমরা আমাদের জায়গা থেকে খুব কম সময় দিয়েছি। আমরা যেহেতু প্ল্যানই করেছি মাত্র 2 সপ্তাহ আগে, হুম তো দেখা গেছে যে একজন শিল্পী কাজের জন্য সময় পেয়েছেন 10 দিন থেকে 1 সপ্তাহ। হুম তো এর মধ্যে দিয়েই তাকে এই শিল্পকর্ম তৈরি করে হাজির করতে হবে। কারো কারো আগে থেকেই কাজ করা ছিল, কারণ তারা তো একটা বিপ্লবের মধ্যে দিয়ে হুম গেছে এবং মানে দেশের যে পরিবর্তন, সে পরিবর্তনের সাক্ষী। তো সেই অনুভূতি থেকে শিল্পের কাজই তো হচ্ছে তার অনুভূতিকে হ্যাঁ, ক্যানভাসে সাজানো। তুলে আনা। আমরা আর একটা ছবি দেখব, ছবি দেখে একটু ক্যামেরাটা নিয়ে আসেন। এই ছবিটা একটু যদি দেখান, আমার একটা খুব, এই ছবিটা আমার খুব মানে পছন্দের একটা ছবি তৈরি হয়েছে, একটা ভালো লাগার একটা ছবি তৈরি হয়েছে। ছবিটা কেন ভালো লাগার বলছি, যে এই লাল সবুজ কালো সবকিছুর মধ্য দিয়ে জুলাই এবং আগস্ট মাসে মানে যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ গেছে, এই ক্যানভাসটার মধ্যে সবকিছু উঠে এসেছে। মোবাইলে ইন্টারনেট থাকছে না, পেন্সিল মানে এগুলো ভেঙে ফেলা হচ্ছে, তারপরে হচ্ছে জাস্টিস নাই, পিস নাই, 71 দেখিনি, 24 দেখেছি, নতুন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ সেই কথা বলা হচ্ছে, ফেসবুক কি ভূমিকা রেখেছে, শহীদ মিনারে গণ সম সমাবেশ হয়েছে সেই উঠে এসেছে, যমুনা টিভি কি ভূমিকা রেখেছে। আমাদের দেশের মিডিয়া নিয়ে মানুষের খুব একটা নেতিবাচক একটা ব্যাপার ছিল, সেটা উঠে এসেছে। এবং ফাইনালি বিশাল করে উঠে এসেছে আগস্টের বন্যা। আকস্মিকভাবে আমাদের দেশের পূর্বাঞ্চলে যে একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে, সেটাও এখানে উঠে এসেছে এই ক্যানভাসের মধ্যে। তো আশরাফ, মানে শেষ করব এই আলাপ। মানে তোমরা যারা এই আয়োজন করতে পেরেছো এবং শিল্পী যারা একে এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে, এই রং, এই ক্যানভাস, তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকবে। তবে অবশ্যই শিল্পীরা হচ্ছেন প্রাধান্য পাবে। হ্যাঁ, কারণ ডেফিনেটলি। আমরা তো আয়োজক পাত্র, আমরা হ্যাঁ, সমন্বয় করেছি, কিন্তু যারা মূল শিল্পী তারাই আর কি এটার পুরোপুরি হকদার। তো নিশ্চয়ই সেই শিল্পীদের জন্য অনেক শুভকামনা থাকবে। এই শিল্পীরা আগামীতে তাদের সৃজনে সৃষ্টিতে নতুনত্ব নিয়ে আসবেন, বাংলাদেশকে উপস্থাপন করবেন। শুভকামনা থাকলো, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।